সেহরিতে যদি এই রকম মুরগি ভাজার মাংসের পিস থাকে তাহলে আর কিছুই লাগে না ভাত খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিল পাটায় ছেঁচা মুরগির মাংস ভাজা রেসিপি। ভিউয়ার্স, আমি এখানে প্রায় 1 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলোকে আমি একটি শিলপাটায় খুব ভালো করে ছেঁচে নিব, যাতে হাড় পর্যন্ত ছেঁচা হয়ে যায়। মাংসগুলোকে আমার ছেঁচা হয়ে গিয়েছে। এখন আমি এখানে এক এক করে মশলা অ্যাড করে দিব। ভিউয়ার্স, আমি এখন এখানে দিয়ে দিব হাফ চামচের 1 চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। সবগুলো উপকরণ আমি একসাথে মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার 20 থেকে 25 মিনিট হয়ে গিয়েছে। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ছেঁচা মাংসের পিসগুলো। এখন আমি এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি। এই সময় চুলার আঁচটা একবারে লোতে রাখতে হবে, নইলে মাংসগুলো পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন ভিউয়ার্স, মাংসতে প্রায় কালার চলে আসছে। কি সুন্দর একটা কালার আসছে, আর কি সুন্দর যে একটা গন্ধ আসতেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুটা সময় এভাবে লো আঁচে জাল করে নিব। ভিউয়ার্স, দেখেন আমার মাংসগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। কি সুন্দর একটা কালার এসেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে।